রাতের বেলা ইচ্ছা হয়েছে গরু গোশত খাবে, তাই গরু গোশত ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি সবগুলোকে কেটে কুটে রেডি করে নিয়েছি, গরু গোশত রান্না করব। তাই চিন্তা করতেছি কিসের ভিতরে রান্না করা যায়, তাই আমি ভাবলাম প্রেশার কুকারেই রান্না করি। সেই জন্য আমি প্রেশার কুকার বের করে নিয়ে এসে প্রথমে গরম মশলা, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দেখুন অনেক শক্ত, তারপরেও দিয়ে দিচ্ছি ওইভাবেই ছেঁচা ছুঁচে দিয়ে। এখন আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাও সেই একই অবস্থা। তারপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেলটাও বেশি পরিমাণে দেওয়া হয়ে গেল। কি করার, এখন সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। শুধু মাখালেই হবে না, এটাকে এমনভাবে মাখাতে হবে, মাখাতে মাখাতে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে। তারপর আমি এটার উপর দিয়ে দেবো গরু গোশ। এই যে দেখো একে একে আমি সবগুলো গোশ দিয়ে দিচ্ছি। গরু গোশ দেওয়া হয়ে গেলে এটাকেও আমি সুন্দর করে মাখিয়ে নেব। গোশ দেওয়ার পরও এটাকে অনেক ভালোভাবে মাখাতে হবে। ওই যে বললাম একটা সুঘ্রাণ বের হয়ে যাবে, মাখাতে মাখাতে সুন্দর ঘ্রাণ বের হয়ে যাচ্ছে। আরও বেশি ঘ্রাণের জন্য এটাকে আমি সুন্দরভাবে মাখাতে আছি। দেখেন কিভাবে মাখাতে মাখাতে একটা কালার চলে এসেছে। সেজন্য আমি এখন ভাবলাম আর মাখানো যাবে না। এখন আমি এটার ভেতর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই যে দেখো আমি হাতটা ধুয়ে সুন্দরভাবে এটার ভেতরে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে থুপথাপ করে এক জায়গায় করে নিচ্ছি। তারপর ভাবলাম আর একটু পানি দেওয়ার প্রয়োজন, সেজন্য আর একটু পানি দিচ্ছি। এই যে দেখো আমারই রেডি হয়ে গেছে। এখন আমি এটার ভেতর দিয়ে দেব আলু। সব আলুগুলো দিয়ে রেডি করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে এটাকে চুলার ওপর বসিয়ে দেব। এই যে আমি এসে পড়লাম চুলার কাছে। এই যে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারটা, নিয়ে এটাকে আমি চুলার উপর বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা এখন আমি চুলার উপর বসানোর জন্য চলে আসলাম। এই যে এখন প্রেশার কুকার নিয়ে আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি। এখন ভাবতেছি আগুন কোথায় পাবো, গ্যাসবাতি নিয়ে আসতে যাই। গ্যাসবাতি নিয়ে এসে আগুন ধরিয়ে দিলাম। তারপর দেখো আমার তরকারিটা হয়েই গেছে। এর মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে। এখন আমি তরকারিটা অন্য পাত্রে নামাবো। সেজন্য আমি প্রেশার কুকারটা সুন্দর করে ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, ভিতর থেকে বোঝা যাচ্ছে। এখন আমি প্রেশার কুকার থেকে তরকারিটা কড়াইয়ের ভিতরে আলাদা করব। এই যে আমি তরকারিটা আলাদা করার জন্য আগে লেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ফাইন একটা কালার এসেছে। এই যে এখন আমি তরকারিটা ভুট করে নামিয়ে নিচ্ছি। সুন্দর করে সব ঢেলে নিচ্ছি যেন একটু মাটিতে না পড়ে যায়। এই যে নামিয়ে নিয়েছি। দেখো কড়াইয়ের ভিতরে এক পাত্র থেকে অন্য পাত্রে তরকারি ট্রান্সফার করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলার উপরে বসিয়ে দেব। এর আগে আমি জিরা ভেজে নেব, কারণ তরকারিতে জিরা দেওয়া হয়নি। জিরাগুলো আমি দেখো কি সুন্দর একটা পাত্রে থেকে ভেজে নিচ্ছি। সুন্দর করে ঝাঁকানাকা করে আমি জিরাটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তরকারিটা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। জিরাটা আমাকে বেটে ফাঁকি করে নিয়ে এই যে উপর দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেরকম তরকারিটার সাথে জিরাটা মিশে যায়। এই যে দেখো আমার তরকারিটার ফাইনাল লুক কাছ থেকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, অনেক স্বাদের একটা তরকারি হয়েছে, তাই না?